বৌমা বৌমা কি করবেন কোন? দেখতেছেন না মেকআপ করতেছি। অনেক ক্ষুধা লাগছে, একটু খাওয়ান দিবা? আম্মা, আপনার পেট নাকি গোডাউন? মারে কাল রাতে যে পানি ভাতটা দিছিল একবারে পচে গেছে, খাইতে পারি নাই, ফালাই দিছি। হ, আমার জামাই তো বিদেশ গেছে আপনার গোডাউন বানার লিগা। কাজ কাম তো নাই, খালি সারাদিন খাইবেন। আপনার তখন 5 স্টার হোটেল থেকে খাওয়ানোর না দেন লাগবো। যান রান্না করে গিয়ে বাসন মাজেন, যে যান। যত সব। আল্লাহ আমারে পানি খাওয়াই রাখেন, আমার কোনো কষ্ট নাই। তাই পূর্বাসে যে আমার পোলাটা আছে, আল্লাহ তারে আপনি ভালো রাখেন, আমার পোলাটার জন্য কোনো কষ্ট না, আমি পানি খেয়ে থাকবো আল্লাহ। আম্মা, আম্মা আপনি কি করেন? গরুর খাওয়ান দিতে আসি। গরুর খাওয়ান দিতে কি এতক্ষণ লাগে? আপনি তাড়াতাড়ি ওই সব কাম বাদ দিয়ে আপনি চালটা কেটে মাখাই নিয়ে আসেন। লবণ দিয়েন বেশি করে, আর ঝালও বেশি দিয়েন, আবার একটু ধন্যবাদও দিয়েন। হমা কালুর একটু খাওয়ানটা দিয়ে, আমার কালুটার গরম লাগছে। খা কালু রে, ও কালু, আমার পোলাটার লোক একটু দোয়া করিস। পূর্বাস জীবন বলে অনেক কষ্ট, তোরা তো অবলা, তোকে তো আল্লাহ শুনবো। আল্লাহ যিনি আমার পোলাটারে ভালো রাখে। তাড়াহাড়ি না করলে আবার গাই লাগব। কি হয়েছে এনে? আঙ্গুলটা কাটছে গেছে। আঙ্গুল কেটে গেছে? এই সামান্য দুইটা চালটা মাখাই দিতেছি, আঙ্গুল কেটে লাইছেন। ফাঁকিবাজির আর কোনো জায়গা পান না, তাই না? তাড়াতাড়ি করে কাজ শেষ করেন, চালটা মাখাই আমার জন্য এক্ষুনি নিয়ে আসবেন। আর খাইয়া দিয়ে তো শরীরটা ক্ষুধার খাসির মতো বানাইছেন। কাম করতে এত কষ্ট লাগে কে লেগা? হ্যাঁ, এত মুশকিল লাগলে কাম হইব না। এই শুনেন, তাড়াতাড়ি চালটা মাখাই নিয়ে আসবেন। আর ঝাল লবণ যদি কম হয়, আপনি এই চালটা আমি আবার মাখাবো, ঠিক আছে? যত সব ফাঁকিবাজি। খালা কিছু কইবা? বহ। কি করতেছো? চাল বাজতাছি, তোমাকে জামাই বাদাম দিয়া চাল ভাজা খাইবো।
আমি কটা চাইলে এনে দিলে ভাইজা দিবি? কে খালা, তুমি সকালে কিছু খাও নাই? খাইছি, মুখটা জানি কেমন কেমন করতে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কটা চাইলাই না দাও, আমি ভাইজা দিমনি। তোমাকে জামাই আবার হাটে গেছে, আমার ঘরেও তেমন চাউল নাই। আচ্ছা, আমার খালি একটু বাইতে দিলে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি চাউলাই না দাও, আমি ভাইজা দিমনি। তো এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আম্মা, আপনি তাড়াহুড়া করে কই যাইতেছেন? কোথায় না মা? আর দেখি আপনার আসলে কি? কিছু না, কিছু না। দেখ আম্মা, আপনি শেষ পর্যন্ত চাল চুরি করলেন? সি সি আম্মা, আপনি না করলেন কিছু না? এ দেখি চাল, আপনি চাল চুরি করলেন? আপনি তো চোর। না না, চোর না, আপনি তো চুন্নি, চুন্নির ঘরের চুন্নি। বৌমা, ও, আমার জামাই বিদেশ থেকে এত কষ্ট করে টাকা কামাই করে দিয়ে পাঠায়, আর এই টাকার চাল আপনি চুরি করলেন? সি সি আম্মা। বৌমা, আমি আপনার কোনো কথাই শুনুম না, আমার সামনে থেকে জান কইতেছি যত সব। আল্লাহ রে, কি নিজের ঘরে চোর হইলাম, এত কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি আমারে এই দুনিয়া থেকে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মা, ও মা, 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 তুমি কেমন আছো মা? আমি আমি ভালো আছি। ও বাজান, তোমার মুখটা যে শুকনো শুকনো লাগে। না মা, আমি অনেক ভালো আছি মা। না, আমার মনে হইতেছে তুমি ভালো নাই। না মা, আমি ভালো আছি মা। হইছে হইছে, আর মরার কান্না কানতে হইব না। আর তুমি কাউরে কিছু না জানায় চলে আসলা যে? সবকিছু পরে কমু, চলো যাই মা, চলো ঘরে চলো। না মা, তেমন কিছু না, কালকে একটু শহরে যাবো তো তাই। মা, তুমি আমার পাশে একটু বইবা? পাগল ফুলাই কয় কি, যাইতেছি। মা, কতদিন হয় তোমার কোলে ঘুমাই না মা, একটু ঘুমাই। কি কস? ও বাজান, তুই এমন করে কথা কইতেছিস কেন? বাজান, তুই তুই কি হয়েছে? কিছু না মা। মায়ের চোখ বাকি দেওয়া যায় না, আমারই কোনা বাজান। ও বাজান, আল্লাহ, আমার পোলার কি হয়েছে? আল্লাহ, আমার পোলারে তুমি সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নেই আল্লাহ, আমার একটা মাত্র পোলা। আল্লাহ, আল্লাহ, তুমি সাহায্য করো আল্লাহ। আমার পোলাটা কেমন যেন কথা কয়, আমার মালিকের কি হয়েছে? ও বাজার, তুই আমার কোনা, তোর কি হয়েছে? না মা, কিছু হয় না। আমি বলতে পারি না, আমার মন যে সায় দেয় না।
আল্লাহ আমার এমন কেন লাগতেছে? ও আল্লাহ গো, তুমি আমার কইয়া দাও আমার পোলার কি হয়েছে? আল্লাহ আমার পোলা। এই বেটা দিগা পরে গেছে ফুল মূল খা। এই বেটা এই ফোন হ্যাঁ রে যন্ত্রণা রে। সারা তো মেজাজটা গরম লাগে না? শোন, সারা জীবন তো খালি খাইলি ঘাস, এবার তোরা ফুল খাওয়াবো। আরে ফুল খায়া ফুলের মতন সৌন্দর্য হয়ে যাবি। আমি তো বিয়া শাদী করতে পারলাম না, এবার চিন্তা করছি তোর একটা বিয়া করামু। খা 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 খা, ঠিক আছে খা। কিরে তুই কারে বিয়া করাস? আরে দোস্ত তুই এই থাম, কেলো তুই কারে দোস্ত করস? তোর আর আমার এটা কি যায়? যায় না মানে? এবার তোর তো আমি সারা জীবন দোস্ত হয়ে গেছে, তা আজকে তোর কি হয়েছে? দেখ, তোর আর আমার অবস্থা যা দেখলে তোর থেকে আমি মিনিমাম 5 বছরের বড় মনে হয়। এদিকে এখানে খারাপ। এই বেটা এই, আমি যদি হিসাব করি তুই আমার চেয়ে 10 বছরের ছোট। আরে তোর আমি দোস্ত করে ডাকি, এটা তোর 7 কপালের ভাগ্য। আর তুই এখন আমার লাগে জারি লইতাছ, যা কি হয়েছে তোর? হ্যাঁ বুঝতে পারছি, তা হাতে ফুল কি শোনে? এ ফুল এই যে ছাগল খাওয়ামো এই কথা হাতে লইয়া খারাইছি। হ্যাঁ ঠিকই আছে, ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়। এই বেটা জীবনে হুঁস যাও, ছাগলের সুদ ঘুষ খায়। আর আচ্ছা বুঝলাম না তোর কি হয়েছে, তুই যাইতেছিস কই? এই শুনলাম সুমন বিদেশ থেকে আইছে, দেখা করতে যাইতেছি, তুই যাবি? না ভাই, আমার খাইলে কাম নাই, তোর দরকার হলে তুই যা। আর একটা কথা শোন, কি? আর কখনো আমারে বন্ধু করে ডাক দিবি না। তোরে বন্ধ করে না ডাক দিলে তো আমার কি হইবে? যা যা যা। বুঝলাম না কি হইল আজকে। আজকে আমার লাগে এরম ব্যবহার করতে আছে, বুঝলাম না কাহিনীটা। হাজে জানি কোন কারণ মাথা কইতে জানি কি উলেট পালে কি করেছে না আইছে, আর আমার লাগে দাড়ি মারাইতেছে। এই রাইট এলে খা খাই রে, খা তুই খা খা খা। শালা ছাগল যে এরকম, আর বন্ধু রয়েছে আরেক ছাগল। যা থাক তুই না, কোন এদিকে যাম না, ওইদিকে গেছে এদিকে। কি ব্যাপার, কি করতেছো? না তেমন কিছু না, কিসের এত কাগজপত্র? একটু শহরে যেতে হবে তো, ওই ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখাইতে মানে? তাইলে তুমি কি আর বিদেশ যাইতে পারবা না? হায় আল্লাহ, তাইলে আমার কি হইব? আর যদি বিদেশ তুমি না যাইতে পারো তাহলে সংসার চলবে কেমনে? তুমি যে এতদিন বিদেশ থেকে টাকা পাঠাইছো, আমার সংসারে সব খরচ করে আমার পাল্লার খরচ দিতে হয় না? একটা মেয়ে মানুষের এত অল্প টাকায় কত কষ্ট করে সংসার চালাইতে হয়, তুমি কি বুঝবা? আমার মেকআপ খরচ, শাড়ি, গহনা এগুলো আসবো কোন থেকে? তোমার মার যে একটা পেট না যেন গোড়াউল। হায় আল্লাহ, খালি খাই খাই করে দিন বইরা। হ্যাঁ আমি বিদেশ চলে গেলাম, সেই দূরপ্রবাসে। তখন তোমার বিরক্ত করার মতন কেউ থাকবো না বউ। টাকা পয়সা গহনা সবই তুমি পাবা। তুমি সব সময় যেন সুখে থাকতে পারো বউ, এটাই আমি চাই। হ্যাঁ মনে জানি থাকে, তোমার সংসারে থেকে আমি কষ্ট করতে পারুম না। আরে বন্ধু তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছো? আমি ভালোই আছি, তোর কাছে যাইতেছিলাম। শুনলাম তুই গতকালকে বিদেশ থেকে আইছিস। আমি একটু শ্বশুর বাড়ি ছিলাম তো, তাই গতকালকে আর আসতে পারি নাই। আজকে সকালবেলা আর দেরি করি নাই, তোর কাছে ছুটে আইলাম। হ্যাঁ বন্ধু ভালো করছো। তুই কই যাস? হাতে কাগজপত্র নিয়ে। বন্ধু একটু শহরে যাবো। বিদেশ থেকে আইতে না আইতে আবার শহরে যাওয়া লাগবো কেন? তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোর আমি সবই খুলে কমু, কিন্তু কথা দে তুই কারোর কাছে কবি না বন্ধু। সত্যি করে বন্ধু কত, তোর কি হয়েছে? হাতে এত কাগজপত্র কিসের? বন্ধু তুই আগে কথা দে, তুই কাউরে কিছু কবি না। না বন্ধু, কাউরে কিচ্ছু কমো না। তাহলে শোন, তাহলে তো সবই শুনলি বন্ধু। হ্যাঁ বন্ধু, সবই শুনছি। আমিও তোর লাগে শহরে যাবো। চল চল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সুমন সাহেব, বসেন বসেন বসেন, ভিতরে আসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি শরীরের কন্ডিশন কি? মোটামুটি। রিপোর্ট গুলো নিয়ে আসছেন? জি। দেখি রিপোর্ট গুলো দেখি। বন্ধু আমি বের করে এটা হচ্ছে এক্সরে রিপোর্ট। ডাক্তার সাহেব, হ্যাঁ, কি হয়েছে আমার বন্ধু? কি করে যে বলি। ডাক্তার সাহেব, আপনি সবকিছুই কইতে পারেন, কারণ আমার মনের ভিতরে যে আঘাত আছে, এখন যদি স্বয়ং আজরাইল আমার নিয়ে যায় তা আমার কোনো আপত্তি নেই। ডাক্তার সাহেব, জামাল সাহেব, ওনাকে আজকে মেডিকেলে ভর্তি করতে হবে। ওনার দুটো কিডনি 99% ড্যামেজ হয়ে গেছে। এই বসে আমার থেকে কি হয়ে গেল? বন্ধু চিন্তা করিস না, আল্লাহর রহমতে তুই সুস্থ হয়ে যাবি। সুস্থ হয়ে আগের মতোই আমাদের মধ্যে জীবনযাপন করবি। ডাক্তার সাহেব, আপনি যেভাবে হোক আমার বন্ধুকে বাঁচান। কিন্তু সমস্যা একটা আছে, ওনার গ্রুপের কিডনি লাগবে। হঠাৎ করে ডোনার কোথায় পাবেন? আপনি আমার বন্ধুকে ভর্তি নিয়ে নেন, আমি গ্রামে যাইয়া যেইভাবে পারি আমার বন্ধুর কিডনি ব্যবস্থা করে আনবো। ডাক্তার সাহেব, আমি ওনাকে আজকে ভর্তি করে দিচ্ছি, অসুবিধা নেই। যান, আপনি ব্যবস্থা দেখেন, তবে ওনার গ্রুপেরটাই চেষ্টা করেন। আপনার পূর্ব পরিচিত ডাক্তার সাহেব, আমি আমার বন্ধুরা আপনার দায়িত্ব দিয়ে গেলাম, আমি যেমনে পারি কিডনিটা ম্যানেজ করে আনবো। দেখেন, বন্ধু যান, আপনি তাড়াতাড়ি যান। সুমন সাহেব, বাচ্চা মারার মালিক আল্লাহ, তবে এত ভয় পেয়েন না, কারণ আমাদের আপ্রাণ চেষ্টা আমরা করব। কারণ পৃথিবীতে মানুষ আসে, সবারই একদিন না একদিন যেতে হয়, কিন্তু কোনো ডাক্তারই চায় না তার একটা পেশেন্ট অল্প বয়সে ঝরে যাক। চাচি, ও চাচি, চাচি, ভাবি, ও ভাবি, ভাবি। কি ব্যাপার জামাল ভাই, এভাবে চিল্লাচিল্লি করতেছেন কে লাগা? যেইভাবে চিল্লাইতেছেন মনে হইতেছে গ্রামে ডাকাত করছে। না ভাবি, গ্রামে ডাকাত পড়ে নাই। বাবা জামাল, কি হইছে? চাচি কিভাবে যে কই? এতই যখন সমস্যা, তাহলে কোনের কি দরকার? দেখেন ভাবি, সব বিষয় নিয়ে অবহেলা করেন না। শুনেন চাচি, সুমনের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ওর কিডনি 2টা চেঞ্জ করতে হইব। আল্লাহ রে, এখন আমি কই পাই 2টা কিডনি বলেন? মরণ ধন লাগবেই, তাহলে দেশ শাসনের কি দরকার ছিল? বিদেশেই মরতো, আমরা কিছু টাকাও পাইতাম কোম্পানি থেকে, আবার লাস্টে আমরা ওনাদের দায়িত্বে মাটি দিত। দেখেন ভাবি, এখন যার মরার কথা বললেন না, ঠিক কয়েক বছর আগে সেই মানুষটাই নিজের মায়ের ভালোবাসা ত্যাগ করে বন্ধু বান্ধবের সঙ্গ ছেড়ে দূর প্রবাসে গিয়ে পাড়ি জমিয়েছে। দিনের পর দিন পরিশ্রম করে শরীরের রক্ত পানি করে ভাবি 3 বেলার জায়গায় 2 বেলা খাইছে, 1 বেলা খাইছে। এভাবে খাবার খেয়ে টাকা উপার্জন কইরা আপনাদের সুখের জন্য টাকা পাঠাইছে। শুধু তাই না ভাবি, তার বাবার মৃত্যুর পরে তার বাবার লাশটা পর্যন্ত দেখতে পারে নাই। কি কষ্টটা করতেছে সেটা একমাত্র আমি বুঝি ভাবি, কারণ আমি প্রবাস জীবনটা পার করে আসছি।
আমার পোলা বাঁচবো না, আমার পোলা বাঁচবো না। ও চাচি আর কিডনি হইলে ওই ওই হন, আমার দিদি আমি কিডনি দিয়ে দেবো, আমার পোলা বাঁচবো তো। আর কিচ্ছু হবে না চাচি। আমার নিয়েছে, ওই আমি আমার পোলাতে যাবো, ওই আমি আমার পোলাতে যাবো। চাচি চাচি তুমি পাগলামি করো না চাচি। চাচি শুনো চাচি, চাচি আজকে না চাচি, কালকে সকালে সুমনের কাছে যাবো, তখন তোমার নিয়ে যাবো চাচি। আমার সুমন রে, বাবা চাচি, ও চাচি, চাচি একটু তাড়াতাড়ি বাইরো, অনেক বেলা হয়ে গেছে তো, শহরে আবার যাইতে হইব না। দেও দেও চাচি, আহ দাঁড়াও চাচি, একটা ফোন আইছে, ডাক্তার ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জামাল সাহেব বলছেন? জি জি ডাক্তার সাহেব। হ্যাঁ জামাল সাহেব, আপনাদের আর আসার দরকার নেই, আপনি ওই দিকটা সামলান, আমি সুমন সাহেবকে নিয়ে আসছি। ও বাজান, ফোন তো লোকে। চাচি, ডাক্তার সাহেব ফোন দিছিল, আমার ঘর শহরে যাইতে হইব না, সুমনে আমার কাছে আইতেছে। আমার বাজান আইবো, আমার বাজান কি ঠিক হয়ে গেছে? আল্লাহ, সুমন আপনার একা? হ্যাঁ চাচি, তোমার সুমন এখানে শুয়ে আছে। সুমন, আমার সুমন? সুমন, ওই সুমন, সুমন রে, তোর মায়ের তুই কার কাছে ধুয়ে গিয়ে? সুমন, ও সুমন, তোর মার কথা একবার তুই ভাবলি না? সুমন, আল্লাহ রে! চাচি, ও চাচি, চাচি গো, ও চাচি, 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 খবরদার আপনি ধরবেন না। কি ধরছিল আমার বন্ধু, কি ধরছিল আমার চাচির? আমার বন্ধু আপনাদের সুখের কথা চিন্তা করে প্রবাস জীবনে একটা মুহূর্ত ভালো থাকতে পারে নাই। আমার বন্ধু তার গায়ের রক্ত পানি করা টাকা আপনাদের সুখের জন্য পাঠাইছে। তার শরীরে যে এত বড় একটা রোগ বাসা বেঁধেছিল, সেটা কিন্তু সে কখনো আপনাদের কাছে বলে নাই। কি না করছে আপনাদের জন্য, তার নিজের চিকিৎসাটা পর্যন্ত করায় নাই, ভালো একটা ডাক্তার পর্যন্ত দেখায় নাই। তার পরিবারের মানুষ ভালো রাখবে তাই, এটাই প্রবাসের জীবন। ভাই, আমার আপনি মাফ করে দেন, আর আম্মা আপনি আমারে মাফ করে দিয়েন। আমি বাইসে থাকতে আসলে আপনাদের মূল্য বুঝি নাই। আমি যদি আপনার আর আপনার ছেলের একটু মূল্য দিতাম, তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো না। আমার আপনি মাফ করে দিয়েন আম্মা। ওগো, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি বাইসে থাকতে তোমার আমি এতটুকু মূল্য দিতাম, তাইলে এই দিন আমার দেখতে হইতো না। তুমি না ক্ষমা করলে যে আমার আল্লাহও ক্ষমা করবো না। তুমি আমারে মাফ করে দাও। আমার অনেক অন্যায় হয়েছে, অনেক ভুল হয়েছে, আমি তোমার কাছে অনেক অন্যায় করছি।